দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে বোমা উদ্ধার। আজ সকালে ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাত্রাখালীতে রাস্তার পাশে তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পরে ঘটনাস্থলে যায় পুলিশ। বাসন্তী থানার পুলিশ এসে দুটি বোমা উদ্ধার করে। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, এই জনবহুল এলাকায় কে বা কারা বোমা রেখে গেল, কি বলছে পুলিশ? দেখো, কে বা কারা এই বোম রেখে গেছে সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু আবারও দেখা গেল সেই দক্ষিণ 24 পরগনা সেই বাসন্তী, যেই বাসন্তীতে কিন্তু একেবারে পঞ্চায়েত ভোটের আগে থেকেই বারংবার বোমাবাজি, গুলি চালানোর ঘটনা, বোমার আঘাতে খুনের ঘটনা পর্যন্ত ঘটেছে। সেখানে কিন্তু আবারও নতুন করে এই বোমা পাওয়া যাওয়ায় স্বাভাবিকভাবেই এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে। তোমাকে বলে রাখি যে বাসন্তী যে ফুলমালঞ্চ অঞ্চল, সেই ফুলমালঞ্চ ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকার চাপড়াখালীতে রাস্তার পাশে তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, এবং পরে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেই বোমা কিন্তু তারা উদ্ধার করেছে। সেই বোমা কে বা কারা রাখলো সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনা তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ এবং এর নেপথ্যে কে বা কারা রয়েছে সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই কিন্তু বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আজই ইডি তলব করেছে বাপ্পাদিত্য দাশগুপ্তকে। এর আগে আপনারা জানেন যে 30শে নভেম্বর 2023 সালের সেদিন সিবিআই তল্লাশি হয় তার বাড়িতে এবং তার বাড়ি থেকে একাধিক নথি উদ্ধার হয় বলে দাবি করে সিবিআই। যেমনটা জানানো হয় যে প্রায় 100 পাতার নিয়োগ সংক্রান্ত নথি যেমন উদ্ধার হয়, সেই সঙ্গে সুপারিশপত্র উদ্ধার হয়, অ্যাডমিট কার্ড উদ্ধার হয়। তারপরে বাপ্পাদিত্য দাশগুপ্তকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে এবং তারপর 25শে জানুয়ারি আপনারা জানেন প্রায় 7.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সিবিআই এর পর এবার ইডি তলব করেছে বাপ্পাদিত্য দাশগুপ্তকে। আজ তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, দেখলাম আমরা 5 মিনিট আগে বাপ্পাদিত্য দাশগুপ্ত, তিনি কাউন্সিলর, তিনি ইডি দপ্তরে এসে পৌঁছেছেন এবং এর আগে তুমি জানো সিবিআই এর আধিকারিকরা বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে গিয়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন। একাধিক নথি তার বাড়ি থেকে পাওয়া গেছিল, বেশ কিছু অ্যাডমিট কার্ড পাওয়া গেছিল এবং তারপরেই তাকে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে তলব করা হয় এবং আজকে আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসে বাপ্পাদিত্য দাশগুপ্ত এসে পৌঁছেছেন। তাকে তলব করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তিনি যখন ইডি অফিসের ভেতরে প্রবেশ করছিলেন তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে কেন তাকে বারবার তলব করা হচ্ছে। তিনি যেটা জানিয়েছেন যে তিনি এসছেন, তার কাছ থেকে ইনকাম ট্যাক্স রিটার্নের কপি চাওয়া হয়েছিল, ব্যাংক স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছিল, সেটা কিন্তু তিনি জমা দেবেন। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে একাধিকবার বাপ্পাদিত্য দাশগুপ্ত, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর নাম উঠে আসে। কিভাবে? ইডি তরফে দাবি করা হচ্ছে একাধিক সাক্ষীরা তারা কিন্তু এসে বয়ান দিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় তিনি ঘনিষ্ঠ ব্যক্তি এবং যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেখানে কোথাও না কোথাও তার ভূমিকা থাকতে পারে এবং আর্থিক লেনদেনের কোনো ট্রানজ্যাকশনে তার কোনো ভূমিকা ছিল কিনা সেটাও কিন্তু দেখা হবে। অর্থাৎ বাপ্পাদিত্য দাশগুপ্ত, যাকে কিন্তু আগেই সিবিআই এর আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন, আজকে আর কিছুক্ষণের মধ্যেই তাকে কিন্তু ইডি অফিসাররা জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করবেন এবং যে ডকুমেন্ট, যে নথি আজকে বাপ্পাদিত্য দাশগুপ্ত নিয়ে এসেছেন আমরা দেখলাম। তিনি যখন প্রবেশ করছিলেন তার সঙ্গে 2 জন আইনজীবীরা ছিল এবং তাদের হাতে কিছু ডকুমেন্ট ছিল, নথি নিয়ে এসে তারা এসেছেন। সেই নথি জমা দেওয়ার পর সেটা কিন্তু খতিয়ে দেখা হবে।